বেশ কিছু সুখবর নিয়ে হাজির হয়েছি এবং অবশ্যই একটা অদ্ভুত ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথম হচ্ছে ক্লাব জোটের সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে যে আলোচনা বা মিটিং হয়েছে, সেখান থেকে একটা ফ্রুটফুল রেজাল্ট বেরিয়েছে এবং তিনি ঘোষণা করেছেন যে 4 সেপ্টেম্বর 2026 থেকে ইন্ডিয়ান সুপার লিগ চালু হতে চলেছে 14টা দল নিয়ে। এবং এক্ষেত্রে বলা যেতে পারে যে মোহামেডান তারা রেলিগেট করেছে, তারা পরের বছর মানে সামনে বছর ইন্ডিয়ান সুপার লিগ খেলবে না। সেখানে ডায়মন্ড হারবার এফসি তারা ইন্ডিয়ান সুপার লিগ খেলবে। যদি তারা না খেলে তাহলে 13 দল নিয়ে ইন্ডিয়ান সুপার লিগ হতে পারে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের 2 জন এবং 5 জন এই ক্লাব জোটের 5 জন প্রতিনিধি নিয়ে 7 জনের একটা কমিটি গঠন করা হবে। এই যে কমিটি গঠন হবে তারাই ঠিক করবে কারা কোন চ্যানেলে দেখা যাবে, কারা ব্রডকাস্টিং রাইটস পাবে, কারা কমার্শিয়াল রাইটস পাবে, ভেন্যু কি ঠিক হবে, কটা ম্যাচ হবে, সবকিছু। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনেরও 2 জন প্রতিনিধি থাকবেন অবশ্যই, কিন্তু টোটাল ব্যাপারটা ক্লাব জোট তারাই করতে চলেছে। আগামী 4 বছরের জন্য এই সিস্টেমে ইন্ডিয়ান সুপার লিগ হয় এবং যেটা মনে করা যাচ্ছে যে আবার ঘুরে ফিরে এফএসডিএলই হয়তো ইন্ডিয়ান সুপার লিগ পরিচালনা করবে, কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়ান সুপার লিগটা পরিচালনা করবে ক্লাব জোট। এখানে যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাব, যদি 14টা ক্লাব থাকে, তারা 1,10,00,000 টাকা করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে টোটাল 15,40,00,000 টাকা দেবে। যদিও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 20 কোটি টাকা চেয়েছিল, কিন্তু সেটা রাজি হয়নি সবাই এবং সেটাই সিদ্ধান্ত হয়েছে। 2 নম্বর পয়েন্ট যেটা শোনা যাচ্ছে, ওসিআই অন্তর্ভুক্ত ওসিআই প্লেয়াররা এবার ইন্ডিয়ান সুপার লিগের প্রত্যেক দলে একটা জোন করে খেলবে। মানে যারা ভারতীয় বংশোদ্ভূত বিদেশি প্লেয়ার, যেমন অবনীত ভারতী, রায়ান উইলিয়ামস, এই ধরনের প্লেয়ারদেরকে প্রত্যেক দলকে একটা করে নিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস আমার যেটা মাথায় ঘুরছে, যে যদি কোনো দল তারা ফিনান্সিয়াল কারণ বা অন্য কোনো কারণে যদি অল ইন্ডিয়া স্কোয়াড করে, তাহলে তারা কি করবে এক্ষেত্রে এখনো ক্ল্যারিটি আসেনি। কিংবা প্রত্যেকটা দল হয়তো এই ধরনের একটা প্লেয়ার নিল, কিন্তু তাদেরকে দলে খেলানো না বা প্রথম ফার্স্ট 11-এ কোনো ম্যাচেই খেলানো না, সেক্ষেত্রে কি হবে, এটা একটা পয়েন্ট হতে পারে। আর তবে এটা করলে খুব ভালো হয়। এবং এটা কেন করা হচ্ছে, আপনারা জানেন যে রায়ান উইলিয়ামস ভারতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ভারতীয় ফুটবল দলের হয়ে তিনি ফুটবল খেলছেন। এবং আপনাদের মনে থাকবে যে অবনীত ভারতী, যিনি বলিভিয়ার সেন্টার ব্যাক পজিশনে এই মুহূর্তে খেলছেন, তিনি নেপাল এবং ভারতীয় মানে ভারতীয় পাসপোর্টধারী কিন্তু নেপালি বংশোদ্ভূত, এই ধরনের একটা ব্যাপার রয়েছে। তিনিও কিন্তু এর আগে কোচিতে অল ইন্ডিয়া ভারতীয় ফুটবল দলে যে ট্রেনিং ক্যাম্প হয়েছিল সেখানে যোগ দিয়েছিলেন, যদিও শেষ অবধি সেটা ফ্রুটফুল হয়নি, তাকে ভারতীয় ফুটবল দলে অংশগ্রহণ করানো যায়নি। কিন্তু এই ধরনের প্লেয়ারদেরকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চাইছে এই ধরনের প্লেয়ারদেরকে ক্লাব খুঁজে বের করে তাদের দলে অন্তর্ভুক্ত করুক, তারা ভারতীয় ফুটবল খেলুক এবং তাদের মধ্যে যারা ভালো খেলবে তাদেরকে পরে ভারতের পাসপোর্ট দিয়ে তাদেরকে ইন্ডিয়ান ফুটবলার হিসেবে ইন্ডিয়ান ফুটবল দলের সঙ্গে তাদেরকে খেলানো হয়, যেভাবে রায়ান উইলিয়ামস একজন অস্ট্রেলিয়ানকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা বাংলাদেশ করছে সহ বাকি বিশ্ব করছে। বাংলাদেশের হামজা চৌধুরীর মতো প্লেয়াররা বাংলাদেশের হয়ে খেলছে। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা কি চান যে এফএসডিএলই আবার ঘুরিয়ে ইন্ডিয়ান সুপার লিগ পরিচালনা করুক, নাকি জিনিয়াস স্পোর্টসকে দেওয়া উচিত ছিল? ক্লাব জোটের হাতে ফুটবল পরিচালনার দায়িত্ব দিয়ে কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঠিক করছে না ভুল করছে, নাকি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেওয়া উচিত ছিল? এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন।